করছে, চল ঘরে ফিরে যায়। সবাই মিলে আমার গোবিন্দের হাত বুঝতে পারল। পথ চলিতে কথা বলিতে দাদা বললো মায়ের সম্বন্ধে যে জ্ঞানের কথা বললেন খুব ভালো লাগলো। তাই আমাকে পুরস্কৃত নয়, অলঙ্কৃত করলো। একটা অলঙ্কার ছিল, কৃষ্ণ নাম অলঙ্কার। হৃদয় গৌর হরি বল। মা দিয়ে হয় মাটি, মা দিয়ে হয় মৃত্য, তাই না? মা দিয়ে হয় মাটি, আমার দেশ হয়ে যায় জীবনের শেষ। ময় হলো মেরুদণ্ড। এগুলো দেখুন, শিক্ষা দীক্ষার ঘরে যদি না যাওয়া হয়, হ্যাঁ, সম্পূর্ণ মানব জীবনের যে কি গুরুত্ব বোঝা যায় না। অনেকে আছে যেমন দীক্ষা নিয়েছে, শিক্ষা নেয়নি। দীক্ষা নিয়ে শিক্ষা নেওয়া অবশ্যই প্রয়োজন। দীক্ষা নিয়ে শিক্ষা না নিলে কি হয় দেখুন, গান হচ্ছে জ্ঞান, গানে জ্ঞান পাওয়া যায়। দীক্ষা নিয়ে শিক্ষা না নিলে কি হয় আমি বলি, আর শিক্ষার ঘর যদি না যাওয়া হয় নিজের দেহ সম্বন্ধে কিছু বোঝা যাবে না। আর দেহকে নিজে যদি বুঝতে শিখি তাহলে ধর্ম পালন করা হয়। তাই তো বাবা বাংলা, এই তো এখান থেকে বাবা বাংলার যে আশ্রম আছে খুব শ্রদ্ধা করে। বাবা বাংলা কিন্তু যেমন তেমন ভক্ত ছিলেন না। গোটা পৃথিবী জুড়ে তার এই যে একটা বাবা বাংলার আশ্রম, লক্ষ্য করবো সেরকম বাবা বাংলার আশ্রম আছে। বাবা বাংলাকে তার শিষ্যরা বলছে, বাবা ধর্ম ধর্ম ধর্ম, এই যে ধর্ম ধর্ম বলে, ধর্ম কথাটা কি? তখনকার দিনে হকলা মাথায় বা পালের মাথায় নিত্য নল ঢাকা দিয়ে পশু কালিকে জল বলে কালি করে, তাই না? আমরা ছোটবেলা লিখেছি, প্রথম পাওয়া কথা যখন শুরু করি তখন ওই তাল পাতায় লিখেছি। বাবা বাংলা বললো, এই ধর্ম ধর্ম করিস কেন রে? ধর্ম কাকে বলে জানতে চাস তো একটা পাতা ফেল, একটা পাতা ফেল, ওই পাতার উপরে যায় ধর্ম। পাতার উপরে একটা ভক্ত লিখলো পূর্বে ধর্ম কথাটা লেখার সময় ডবল ম ছিল, দুটো ম ছিল। ওইভাবে লিখলে হবে না রে, ভেঙে ভেঙে তো লিখলো কি ধ র ম ম, ধ র ম ম। এবার পাগলা বলবো দুটো দুটো আলাদা করে দে, এদিকে দুটো দে, এদিকে দুটো দে। আবার একটা ভক্ত তাল পাতার উপরে নল ঘাগরা দিয়ে ঘোষর কালির পেন বা কলম লিখলো দুটো অক্ষর, ধরো। এখানে লিখলো মম। পাগলা বলছে কি হলো, একদিকে ধরো একদিকে মম। বুঝতে পারলি তো? বাবা পাগলা বলছে বলে গেল, বুঝতে পারলি তো? ধরো মম, নিজেকে ধরো, তাহলে ওটার নাম ধর্ম। তাহলে নিজেকে ধরতে হবে, আর নিজেকে ধরতে হলে দীক্ষা নিয়ে শিক্ষার ঘরে যেতে হবে, না হলে নিজেকে ধরা যাবে না। দীক্ষা গুরু বীজ মন্ত্র, কৃষ্ণ নাম মন্ত্র দেয় কোথায়? কর্মে কানে ভূত পারবারে ভুয়ের দ্বারা ওই বীজ মন্ত্রকে একেবারে হৃদয় জমিতে, এই হৃদয় জমিতে গিয়ে কেটে বসে যায়। কৃষ্ণ নামের বীজ, বীজটা ছিল ভালো। একটা কথা বলা যায়, লালন ফকিরের একটা গান নাই, ফল অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে, কাজ যদিও হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে। বীজটা ভালো ছিল তাই অঙ্কুরিত হলো, বৃক্ষ হলো, কিন্তু ফুল ফল আর হলো না। কৃষ্ণ নামের বৃক্ষতে ফুল এলো না, ফল এলো না।
তাহলে কি করতে হবে? কৃষ্ণ নামের যে বীজ বপন হয়েছে, বৃক্ষ হয়েছে, এই বৃক্ষটাই কৃষ্ণ ফল ফুল ধরাতে হলে রক্ষণাবেক্ষণ করতে হবে বাবা। ও বাবু, আগল বেলা দিতে হবে। ভান্তস করলাম রাস্তার ধারে, গবাদি পশু দিয়ে যদি অত্যাচার করে তাহলে বাঁশ দিয়ে বা চাল দিয়ে একটা খড়ি কাটি দিয়ে ঘিরে দিতে হয়, সময় মতো সেচ দিতে হয়, কীটনাশক বিষ দিতে হয়। এটাকে বলছে সেবা পরিচর্যা। তেমনি আমাদের যে এই দেহে কৃষ্ণ নামের বীজ বপন হলো, অঙ্কুরিত হলো বটে, কিন্তু ওটাকে সেবা পরিচর্যাকে করবে কে? আগল বেড়া দেবে কে? না শিক্ষা গুরুর নাম মন্ত্র হরি বল হরি বল। দীক্ষা গুরু আমাদেরকে সাঁতার কাটতে শিখিয়ে দেয়, দীক্ষা গুরু আমাদেরকে সাঁতার কাটতে শিখিয়ে দেয় সংসার। এবারে নীতি প্রতিদিন সাঁতারটা কাটতে বলে কে? সাঁতারটা অভ্যাস রাখতে বলে কে? না শিক্ষা গুরু হরি বল হরি বল। তাই একবার ধরো ধরো গুরু চরণ ধরো, যখন নিজে সাধন ভজন করতে শিখবে তখন যে সাধন ভজনের মূল্য বস্তুটা কি সেটা নিজেই ভোগ করতে পারবে। যখন পূর্ণ সাধন ভজনের অধিপতি চলে আসবে তখন কেমন বলবো? আমার শিক্ষা ঘরের গুরু গোসাই বলবো, আপন শিক্ষার কহিয়ে যথাযথ আপনি হইয়া সাবধান, তবু কিছুটা আভাস ইঙ্গিত দিয়ে যেতে হবে, নইলে পশ্চাৎ যন্ত্র সেটা অনুসরণ করবে না। একেবারে পূর্ণ সাধন ভজন যখন শিক্ষা দীক্ষা হওয়ার পরে যখন নিজের পূর্ণ সাধন ভজন করবে তো কেমন হবে সাধন ভজনটা? আমার গুরু গোসাই বলল, দেখো ভগবী সাধু পঞ্চমা
তাহলে আগে দেহটাকে জানতে হবে। বোঝা গেল? এই যে আমার গোবিন্দ বলছে শ্রীরাম পাল জড় করো, তো শ্রীরাম উল্টে বলছে ভাই কানাই রে, কানাই আমাদের কথাই তো ওই লক্ষ্যের পাল একত্রিত হয় না, তোমার ওই বেলুর কবে ফিরে। দেখুন এই যে বৃন্দাবনের বাসী এক একজন এক এক রকম মন্তব্য করেছে। বাঁশির তত্ত্ব কি, কটা ফুটো আর কোথায় তৈরি, হ্যাঁ কেন এবার হলো, আমি এখনো পর্যন্ত আসল তত্ত্ব খুঁজে পেলাম না। এক এক জায়গায় এক এক রকম দেখছি। হরিবল হরিবল। তো বাঁশি, এই যে বৃন্দাবনের বাঁশি, বাঁশের বাঁশি কিন্তু একটা, বাঁশের অনেক জন্ম বৃত্তান্ত আছে, কতগুলো গেলাম না। বাঁশের বাঁশি একটাই, হাত তিন ভাবে বাজাবে আমার গোবিন্দ বলে বাঁশির বাঁশি। যখন গরু চড়াতে যেত তখন যে ভাবে বাজাতো তাকে বলছে বেলুর ভাব। বেলু ধেনু আকর্ষণ করে। যখন শুধুমাত্র আমার রাধারানীকে আকর্ষণ করত, রাধারানীকে ডাকতো, যখন সেইভাবে বাজাতো সেইভাবে ধ্বনিটাকে বলছে বাঁশরির ধ্বনি। হরিব মানে বাঁশরি শুধুমাত্র রাধারানীকে আকর্ষণ করে। আর নদীর সকল অভিদের যখন রাগ করত আমার গোবিন্দ, তখন যেভাবে বাজাতো সেই ভাবটাকে বলছে মুরলীর ধ্বনি। মানে আজকে যে রাত হবে, রাসের দিনে যে বাঁশিটা বেজে উঠেছিল, যে ধ্বনিটা, সেই ধ্বনিটা হচ্ছে মুরলীর ধ্বনি। তো বেনুর ধ্বনিতে হেলু ফিরে আজ গরু চড়াতে গিয়েছে, তো তাই বেনুর রবে করতে উঠবে সেই আমার গোবিন্দের হাতের বাঁশিটা। তাই সকালে বলছে কানাই তোর চাঁদবদ অনেক বাজা, দেখবি লক্ষ্যধেনুর পাল সব একত্রিত হয়ে যাবে। তখন আমার গোবিন্দ কি করলো দেখো দেখো, আরে চাঁদ, আরে চাঁদ চাঁদ মুখে
Oh,
মুখে দেখিয়া চাঁদ মুখে দেখিয়া শুনিয়া কারণ বুঝিয়া রাখালো সব রাখাল গান আমার কানাইয়ের বংশের ধরে সবর করে বলতে পারলো, একত্রিত হলো। শুনিয়া কারণ উদ্যোগে ভাই ভাই উৎসবের পৃষ্ঠের উপর লোক ধেউর পাল, তারাও পিঠের উপরে লেজ তুলে হাম্পা হাম্পা করে চলে আসছে। এইবার যারা আমার লক্ষ্যধর পাল, তারা যেমনই আমার ঘুরিদের বেলুড়ে ধরে সফর করেছে, মুখের জন্য মুখে নিয়ে ছুটে চলে এসেছে। হাম্বা 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 রবে তারা আমার চারিদিকে এসে দাঁড়ালো, বল ঘিরে দাঁড়ালো। মুখের জন্য মুখে নিয়ে যেতেও পারে না আর ফেলতেও পারে না। চোখের জলে তারা মুখের জলে গোবিন্দের চরণ ভিজে যায়। আমরা যেমন মানব বলে মানব জন্ম নিয়ে গোবিন্দের চরণে নয়নে চলে ধোয়া ধোয়ার কথায় একবার গোবিন্দ বলে ডাকতে পারি না, কিন্তু যারা বৃন্দাবনের নবলক্ষ ধেনুপা, যাদের মুখে না পায় কথা বলতে পারে না, তারা হাম্পা হাম্পা করে গোবিন্দের চরণে ঘিরে দাঁড়িয়েছে। আমার মনে হয় হা গোবিন্দ বলতে গিয়ে হাম্পা রাত বাহির হয়ে গিয়েছে, হা গোবিন্দ বলতে পারে না, বলতে পারে না। আহত চিন্তা বাক্য চিন্তা চতুষ্পদ দেবতা মানব চিন্তা আত্মচিন্তা মানব, যাদের পা নাই এই জন্মে তারা আমার গোবিন্দকে বলে হে গোবিন্দ, পরের জন্ম বলে যদি থাকে তাহলে পরের জন্মে দুটো কিংবা চারটি কিংবা তার বেশি পা দিয়ে যেখানে হরিসভা, যেখানে সাধুগুরু বৈষ্ণব, সেখানে যাব। যাদের বদনে বাক্য নাই তারা গোবিন্দের কাছে করজোরে বিনতি করে, মনে বিনতি করে চোখের জলে ভেসে যায় আর বলে হে গোবিন্দ। এই জন্মে এই বাড়িতে বদনে ভরা ভাগ শক্তি যদি ব্যথা মারা না ধরে রাখতাম হা গোবিন্দ বলতে কি এই জন্মে নাই হলো, পরের জন্মে যদি যাও জীব ফুলে জন্ম দিলে আমার বাক্তি আমায় লাগনি বদন ভরে ধরে আমরা ডাকতে পারে না। দেবতা মানব চিন্তা আত্মচিন্তা মানব, দেব মানব করার জন্য চিন্তা করে মরে যায়, আর মানব কি করে আমার 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 আমি তন্ত্রমন্ত হয়ে সব কিছু ভুলে যাই আমার গোবিন্দের ভুলে যায় আমার গোবিন্দের চরণ।
সেই কস্তুরীর খোঁজে মৃগ যেমন ছুটে বেড়ায় উদাসে দিশে হারা হয়ে পড়ে যায়, আমরাও তাই হই। ওই সবের ভেতরে ছুটতে ছুটতে আমাদের কখন যে প্রাণটা চলে যায় আমরা বুঝতে পারি না। যারা আমার কবির মেয়েটা বুঝতে পারে বেদুর ধ্বনি অনুসরণ বুঝিয়ে রাখার আসি আমি নিল নিজ সুখে, আসি আমি নিল নিজ সুখে। মনে যে ধেনু ছিল ফিরিয়া একাত্র হল পালাইয়া গোকুলের চালাইয়া গোকুলের পথে। এবার অষ্টস্থান থেকে গোকুলের পথে যাচ্ছে কেমন ভাবে সেটা কান্তি অনুভব আগে ভাই বলো আর সে কান্তি অনুভব আর শেষে চলে মানে আর কিছু চলে না, আর শেষে চলে মানে আর কিছু চলে না। এই যে এখানে একটা বৃহত্তর কথা আছে বাবা, সময়টা বেশি নাই, আধা ঘন্টার সময় আছে। এখানে দেখুন শ্বেত কান্তি অনুভব আগে ভাই বললাম আর শিশু চলে ডানে বামে। দেখুন এই যে আমাদেরকে সৃষ্টি দিয়েছে তাই না, সৃষ্টির সময় হবে আমরা লড়াই করে চলছি। সৃষ্টির সময় হলে আমরা লড়াই করে চলছি। যখন নারী পুরুষের মিলন হয় একটু বিজ্ঞানের নাইনটেনের বিজ্ঞান বই থেকে জীবন বিজ্ঞান বই থেকে এগুলো জানা যায়। প্রথম থেকে যখন আমরা যুদ্ধ করছি লড়াই করে আমরা কেটে এসেছি, আমার নামনি যে কোনো জীবী নিয়ে যে কোনো জীবী দেহ নিয়ে। তো কেমন করে বলি, যখন নারী পুরুষের মিলন হয়, নারী পুরুষের মিলন হয় তখন কি হয় না শুক্রাণু যায় কোথায় না নারীর ডিম্বাশয় গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করে। একবার স্ফলিত হলে সেই স্মরণ বস্তুর মধ্যে 50 হতে 60,000 শুক্রাণু থাকে। গর্ভাশয়ের চারিদিক মিলনের দিন থেকে 7 দিন পর্যন্ত ঘুরতে থাকে 50-60,000 সেই শুক্রাণুগুলো। মানে আমার সেই প্রথম থেকে যখন ব্রহ্ম, আমি পিতার ব্রহ্মে ছিলাম, ব্রহ্ম যখন দিল গর্ভাশয়ে বললে আমি লড়াই করে বেঁচে থাক, লড়াই করে সৃষ্টি হয় 60,000-এর মধ্যে আমি একজন। গর্ভাশয়ের মায়ের গর্ভাশয়ে আমি 7 দিন প্রবেশ করতে লাগলাম, চর্চা করে করতে লাগলাম। 4 দিন 5 দিন কি 6 দিন কি 7 দিনের মধ্যে ঘনকালে যখন দ্বার খুলে গেল সঙ্গে সঙ্গে আমি প্রবেশ করলাম গর্ভাশয়ে। সেই সময় যদি কোন ক্রমে 2 জন বলবান শুক্রাণু প্রবেশ করে যায় মায়ের গর্ভাশয়ের মধ্যে, যখন দ্বার খুলে যায় সেই সময় যদি 2 কিংবা 3টে শুক্রাণু প্রবেশ করে সেগুলো হয় ব্যতিক্রম। আর যদি হয়ে যায় তাহলে 2 সন্তান আর 3টে সন্তান হয়ে গেল। এগুলো জানা লাগবে। তাহলে আমি পিতার মেয়ে ছিলাম, পিতা যখন ছেড়ে দিল আমি সেই দিনে থেকে আমি এই শ্বেতকান্তি অনুরোধ শ্বেতকান্তি শ্বেত বর্ণের মধ্যে থেকে আমি যখন গেলাম সেদিন থেকে আমি লড়াই করতে লাগলাম। হরি বলি হরি বলি আমি হলাম বলরাম। দেখবেন এই জগতে যারা একটু বেশ ঘুমরা চমকা কেন দাদা বলাই রে বলাই দাদা তেমনি ছিল, বলাই দাদা বেশ একটু নিজের কিন্তু কি দেখাতো, নিজের হুজুর দেখাতো, নিজেই বড় হবার সব দেখাতো, নিজে বলতো আমি হাম্মর। তেমনি দেখবেন বাস্তবে দেখবেন যে খুব নিজেই হাম্মর হয় না, এবারে বলাই দাদা নেই
তাই যে বলাই যে হাম মরদ সেটাই আমি সৃষ্টি হলাম, এটাই গৌর হরি বল, সেটা শান্তি অনুপম। আগে ভাই বল শান্তি অনুপম, আগে ভাই বল শান্তি অনুপম, শান্তি অনুপম, আগে ভাই বল আর কিছু চলে না বলি, আর কিছু চলে নাহি বামে, আর কিছু চলে না বামে বলি, আর কিছু চলে নাহি বামে। যখন তার খুললো তখন যে ডানে বামে ছিল সে কিন্তু প্রবেশ করতে পারলো না, বোঝা গেছে? বৈষ্ণব পদকবি যেটা পদটা লিখেছে এখানে রাখাল বালকগণ আমার মাঝখানে কানাইকে রেখে গোকুলের মধ্যে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় বারবার সিংহাসনে বলছে গগনে গোপুর রেণু। দেখবেন বিকেল বেলায় এখনকার দিনে তো গরু চড়ার ঘটনা আর নাই, আছে কি? গরু তো চড়াতে কেউ যায় না, রাখাল রাখাল তো বাইরে নিয়ে যাওয়া যায় না, অন্য কাজে ব্যস্ত থেকে যাই, গরুকে খুঁটির মধ্যে সারাদিন বেঁধে রাখে। গগনে গোপুর রেণু, যখন ঝিকঝিক করে পশ্চিম দিকে সূর্য ডুবু ডুবু ভাব, রক্তিম ভাব মানে লাল আভা, যখন সেই সময় গরু চড়িয়ে যখন রাখালপালা আসতো না, গরুর ঘুরে যে ধুলো উঠতো আর গরুর ধুলোর গায়ে রবির কিরণ লালচে কিরণ লাগতো, অপরূপ কালার, অপরূপ দৃশ্য লাগতো সেটাকে। হ্যাঁ, যেটাকে বলতো গোধূলি বেলা, গরুর পায়ের ধুলো উড়ানোর বেলা। আর গোধূলি বেলায় ওমা কোনা দেখা হতো। এখন তো কোনা দেখা তো দূরের কথা, এখন তো ফেসবুকেই কোনা দেখা হয়ে যাচ্ছে, সবই শেষ। হরিবল হরিবল। আগের দিনে যখন মায়েদের কথা বলছি, যখন মায়ের যখন কোনা ছিল, কন্যা যখন বাচ্চা অবস্থায় কোলে দেখা হতো, তখন কিন্তু গোধূলি বেলায় ঠিক অপরাহ্ন বেলায় কোলে দেখা হতো। কেন না একটু রং নামা হলে আগে একটু ফর্সা লাগতো। যাতে ওরা খাওয়া দাওয়া আপায় আপা দিয়া ঘর, যত রাখার বালক সব ভাবটা কি যেন এই দিনটা, মানে যেমন আজকে আমার ভগবানের সঙ্গ লাভ করেছি, এই দিনটা যেন যেন আবার হয়, আবার যেন আবার হয়, আবার হয়, জন্মে নয় জন্মে জন্মে তোর সঙ্গ যেন আবার হয়, জন্মে জন্মে সঙ্গে বলরাম পদকর্তা ওই সখাদের সঙ্গ লাভ করেছে। আর এদিকে হয়েছে আচ্ছা গোপাল গোপাল বলে কি মা কাঁদছে, এটা এদিকে কাঁদছে কে না রাধা রানী। এমন সময় একটা ভ্রমরা উড়ে চলে যাচ্ছে, ভ্রমরা যখন উড়ে চলে যাচ্ছে, ভ্রমরাকে বলছে ভ্রমরা তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি বনে মধু সংগ্রহ করতে। তাই বুঝি? বলতে হ্যাঁ, বনে তো আমার গোবিন্দ আছে গো, তো গোবিন্দকে একটা সংবাদ জানাবে তো। আমার সংবাদ আমি কেমন আছি? বলে কি সংবাদ? তখন আমার রাধারানী ভ্রমরার প্রতি বলছে
গিয়া শ্রীকৃষ্ণ সেদের
এটা হচ্ছে হাওয়াইয়া ভাজিয়ালি সুরের গানটা, ঠিক আছে? অনেক গান আছে, অনেক জায়গায় দেওয়া হয়, যেমন গরম মশলা পায়েসে দেওয়া হয়। টকে তো আর গরম মশলা দিলে হবে না। এবারে আমার গোবিন্দ বলছে, দেখ চল এবার সবাই মিলে আমরা ঘরে ফিরে এলাম, ঘরে ফিরে আসছি এই বলে নাচতে নাচতে চলে আসছে। এমন সময় রাধারানী মনে মনে ভাবছে, তাই তো আমার গোবিন্দ তো এই পথ দিয়ে গেছে, তাহলে এই পথ দিয়ে আসলে আমার মধুর মদন দর্শন করতে হবে। এমন সময় সুচতুরা ললিতা বলছে, রাধে এমন ছলা করতে হবে না, ছলা করে তোর মধুর বদন দর্শন করতে হবে। সন্ধ্যা তো তাই নেমে এলো, সন্ধ্যা দেওয়ারে ছলনা করে তুই এই দুয়ারে সন্ধ্যা দেওয়ার ছলনা করে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আর এই পক্ষে যখন তোর পড়ার বধু আসবে, বধুর বদন মনের মতো করে দর্শন করবি। এমন সময় সেই পথ দিয়ে আমার গোবিন্দ যখন চলে যাচ্ছে যাবনের পথ দিয়ে, যাবনের পথের উপরে আমার দোতলা ভবন, আমার রাধারানী যেখানে বাস করে, রাধারানী প্রদীপ দেওয়ার ছলনায় দাঁড়িয়ে আছে। চলে যাচ্ছে আমার গোবিন্দ, আমার রাধারানী বলছে, বধূ হে আরে ওই না বসে এসো আমার ঘরে, দাঁড়াই রয়েছি আমি সময় তোমাকে রয়ে যাওয়ার তবে তোমাদের নিয়ে আমি আমার ঘরে নিয়ে যাবো, তাই আমি দাঁড়িয়ে রয়েছি। রবি যখন বসে পাঠে তুই গেল মুনার খাতে, তোমাকে চাই রবি যখন মাঠে বসেছিল অভিজিৎ বেলায়, আমি জল ফেলে জল আনতে গিয়েছিলাম। আমার ঘরে তো দাস দাসের অভাব ছিল না, আমি তো দাস দাসীকে বললে পারতাম যে জল নিয়ে আয়। আমি তো জল আনার ছলা করে আমার বধুর বদন দর্শন করতে গিয়েছি। তো এখন এই পথ দিয়ে চলে আসছে আমার কামনা, বলছে তুমি আমার ঘরে এসো, আমার ঘরে এসে ক্ষণকাল বিশ্রাম করে যাও। তোমার জন্য আমি সাজায় রেখেছি কি জানো, আমার এই হৃদয়ে মন্দির থাকে বলে আমার মন্দির মাঝে বিচিত্র বিষয় আছে, আশেপাশে দাসী তোমার সেবা দেবে, দাসী তোমার সেবা দেবে, তোমার সেবা দেবে, ওই চরণের দাসী হয়ে দাসী তোমার সেবা দেবে, দাসী হয়ে দাসী তোমার সেবা দেবে, চরণের দাসী হয়ে তোমার সেবা দেবে, চরণের দাসী হয়ে তুই আমার মন্দির মাঝে, চরণের দাসী হয়ে তুই আমার মন্দির মাঝে, চরণের দাসী হয়ে তুই আমার মন্দির মাঝে, দাসী তোমার সেবা রাধে। আমি গোচরণ ভূমি থেকে প্রতিদিন যখন ঘরে ফিরে যাই, মা আমাকে যতন করে কোলে বসায়, আমার দাদা বলরামকে কোলে বসায়, যতন করে ক্ষীর স্মরণ বলি দেয়, আরতি করে। তো দেখো বেলা দোকায় হয়ে গেল, তাই বলি রাধে গো এখন আমি যাই ঘরে, মায়ের আরতি করে আমি যাই ঘরে,
বধূ তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? নয়ন বলে ভেসে যাচ্ছে আমার রাধারানী। রাধারানী বলছে এই এখনই চলে গেলে তুমি কি আর আসবে না? তুমি যদি চলে যাবে তোমার স্মৃতির চিহ্ন আমার কাছে রেখে যাও, তোমার স্মৃতির চিহ্ন আমার কাছে রেখে যাও, ওটাকে আমি আঁকড়ে ধরে থাকবো। সখীরা বলছে আরে ও রাধে, এই রাখালের জন্য তোর এত প্রেম কেন? বলে জানিস এ রাখালের প্রেম কেমন? ওই বড় বৃক্ষের ছায়ার মতো আমার এই বধূর প্রেম, শীতল একেবারে। তাই ও বলে